পাকিস্তান সিরিজ অবশ্যই ভালো হবে, বাংলাদেশ অবশ্যই জিতবে, আমরা চাই আমরা জিতবো অবশ্যই, জিততে চাই বাংলাদেশ। আর সবচাইতে মজার বিষয় কেন জি আজকের খেলার সবচাইতে বড় আকর্ষণ এলেন যে আর চার গাইয়ে ইমন সেঞ্চুরি করছে, ফার্স্ট সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওইটা T20 ফর্মেটেই। সো অবশ্যই ভালো লাগতেছে, এটা স্পেশাল আমার জন্য। যদি ওরভাবে মিস করে নেয়, ওদের জায়গায় যারা খেলছে ওরা চেষ্টা করছে আসলে ওদের বেস্টটা ওইখানে দেওয়া। সো সবাই যেদিন যে 11-এ খেলবে সবাই চেষ্টা করে আসলে নিজের বেস্টটা দেওয়ার। সিরিজ জয় নিয়ে কি ভাবছেন? একটা ম্যাচ জিতছি, সো আরেকটা ম্যাচ আছে, সো চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই যদি আমাদের বেস্টটা দিই ইনশাল্লাহ সিরিজ আমাদের হবে। এবং সেঞ্চুরি করানোর সঙ্গে সঙ্গে এইটা শেষ। এই খেলার পর দিয়ে বাংলাদেশের এই যে স্বপ্ন যাত্রা খুব খেলার খুব সুন্দর আয়োজন আরা দিলেন এনে এই ধরনের খেলা দেখিয়ে এবার প্রেডিকশন কি করেন আগামী পরশু তো আবার খেলা হইব। বাংলাদেশ আসলে টেস্ট এন্ড ট্রায়াল করার যেন ভালো ইয়াং প্লেয়ার কলরের খেলায় এরা বাংলাদেশের যাতে সাকিব তামিম বেগুন বিদায় লই এই সমৃদ্ধগত ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যার। তো এই সময়ের মধ্যে আসলে এই যে বিল্ড আপ টিম বিল্ড আপ করার এগুলো আজি ওগুলো টিম খেলাই হয়তো আগামী দিন তারা আরোগ্য টিম খেলাইব, তারা এর উপর টিমের কম্বিনেশন তৈরি করার হুইচ ইজ গুড। বাংলাদেশ তো আমরা খুবই প্রাউড যে বাংলাদেশ আমাদের ক্রিকেট সারা পৃথিবীকে বাংলাদেশকে চিনে অনেকে ক্রিকেট দিয়ে আর কি, আমরা খুবই প্রাউড। আর আমরা এখানে পোস্টিং এসেছি, আমার হাজব্যান্ড এখানে অ্যাম্বাসেডর, সো আমাদের একটা অপরচুনিটি হয় যে এখানে দুবাইতে তারপরে শারজাতে খেলা হচ্ছে, তো আমরা খুবই প্রাউড যে আমরা এসে দেখতে পাচ্ছি, তারপর আমরা উইন করেছি, এটার মতো খুশি আর কিছু হতে পারে না। মাঝখানে একটুখানি আমাদের মনে হচ্ছিল যে হয়তো কি হবে, একটু টেনশন লাগছিল, বাট আমরা খুব হোপফুল ছিলাম। মানে শেষ পর্যায়ে এসে আমাদের কেন যেন একটা টেনশন চলে আসছিল। হ্যাঁ, টেনশন চলে এসেছিল এক্স্যাক্টলি, বাট আমরা খুবই হোপফুল ছিলাম। আমি বরাবরই হোপফুল ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা জিতেই যাব, কারণ এটা হতেই পারে না যে আমরা এখানে এসেছি আর আমরা কারোর সাথে বেট টেট ধরেননি তো? না কারোর সাথে বেট ধরে নাই। যদি আমি খুবই মানে খুশি হয়ে খেলাটা দেখেছি, খুবই এনজয় করেছি, আরো আশা করছি সামনে আরো যতগুলা ম্যাচ হবে যেন আমরা এইভাবে করে উইন করতে পারি। বাংলাদেশের যে পারফরমেন্স চলে পাকিস্তান সিরিজ লিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ ভালো করব। আর ডিউটি ভালো এর আজিয়া এটা খেলা সাজেছি এক একজনের 5,000 10,000 টাকা লোকসান করে এটাই, তবু বাংলাদেশের টানে আজি আর খেলা সাজেছি সারজা যাব মিজে আজি আর বিশেষ করে বেশি মিস করে ওই তাসকিনের রে আর বহুত ভালো খেলা উপভোগ করে স্যার আর চাই যে কি সামনের ম্যাচ আরো ভালো খেলিব বাংলাদেশ টিম পুরা দেখতে লাগে না হদুকুন দর্শক বিয়নের আশা দেখি একখান সামনের ম্যাচ দেখি আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আর যেন পাকিস্তানের লগে সিরিজ আছে আরো চাই না তো জয় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর যে আজকের খেলার হিরো আর ইমন যে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখাইয়ে ইমনের অসংখ্য ধন্যবাদ। আসলে শেষের দিকে একটু টেনশন বাড়াই দিই, আর যে স্পিনার বলার আর শেখ মেহেদি তার করেছি বোলিংয়ের হারান টেনশন ঢুকে গিয়ে, তারপরে বাংলাদেশের যে ফাস্ট বলার অকল অসংখ্য ভালো অসাধারণ বল করছি, যার কারণে বাংলাদেশ সহজে জিত পাইছি। আর বাংলাদেশের যে খেলা দেখি উপভোগ করছি আজ মজা পাইলাম। আসলে আর ইয়ে উপভোগের উদ্দেশ্য যে একাল যে জন্মস্থান একাল যে কর্মস্থান, আসলে আর একে অপরের এই বিভিন্ন সময় সমালোচনা করিবে আর ইয়া নাই। তো অবশ্যই আর যে একান বাংলাদেশের সাপোর্ট দিবে, এই যে হাজার হাজার বাঙালি এই তাইয়ের একান যে সাপোর্ট দিয়ে ইয়ে আল্লাহ এই যে আর একান যে একান প্রথম একান জয় একান উদযাপন করলাম ইয়াল্লাহ ব্যাঙ্গালোর ধন্যবাদ জানাই। দুবাইতুন ম্যাচ সাবের লাই বাংলাদেশ টিমের ম্যাচ প্রবাসত মাটির দেখি আনাতুন বেশি ভালো লাগি, তার চেয়ে বেশি ভালো লাগি দেয় আজ বাংলাদেশ বড় ব্যবধানের জয়লাভ করি ইমনতুন ক্যাপু পাই নিজের বেশি ভালো লাগে। খেলা টেলিভিশনে দেখা আর বাংলাদেশের খেলা আমি মাঠে গ্যালারিতে বসে দেখছি, সেটা একটা ডিফারেন্ট অনুভূতি আছে। আবার সেই ম্যাচে যখন আমরা জিতে যাচ্ছি সেটার একটা আলাদা অনুভূতি আছে। আর যখন আমি দেখছি যে আমাদের সাথে এই খেলাতে একটা সুদূর প্রসারী পারস্পরিক সম্পর্কের একটা বিষয় জড়িত আছে, এবং এই আমাদের সিরিজটাও করা হয়েছে কিন্তু খুব অল্প সময়, এবং এটা মূলত প্রথমে ছিল না, আমরা পরে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে করা হয়েছে। কাজেই এই খেলাটি যে এই শুধু জয়ের জন্য আনন্দিত আমি তা না, আমি আনন্দিত আরও একটা কারণে, সেটা হচ্ছে খেলাটা খুব ভালো হয়েছে, কোনো একতরফা ম্যাচ হয়নি, বাংলাদেশ ভালো রান করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বোধহয় ক্লোজ ম্যাচ হবে, ইনফ্যাক্ট এটা ক্লোজ ম্যাচই হয়েছে। তো আমি বিশ্বাস করি যে সংযুক্ত আরব আমিরাত টিমটি গত কিছু বছরে অনেক উন্নতি করেছে এবং তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং আরেকটা শক্তিশালী এশিয়ান টিম হিসেবে আবির্ভূত হবে। প্রথমে আমি বাংলাদেশ টিম
এবং টিমের সকল সদস্য এবং ম্যানেজমেন্টের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই একটা উপভোগ্য ম্যাচে বিজয়ী হওয়ার জন্য। আমরা একটি সুন্দর ম্যাচ উপভোগ করলাম। একটি আমি বলবো যে উপভোগ্য ছিল ম্যাচটি। বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলেছে এবং পাশাপাশি আমরা দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতের যে টিমটি তারাও ভালো খেলেছে। তো আমার মনে হয় সামনে আমাদের আরও একটা ম্যাচ আছে। আমি নিশ্চিত যে বাংলাদেশ টিম আরও ভালো খেলবে এবং সেই টিমেও আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।